প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব সুন্নতে খতনা সম্বন্ধে। সুন্নতে খতনা বা মুসলমানি বা সার্কামসিশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপারেশন। আমরা প্রায়শই শুনে থাকি যে সুন্নতে খতনা করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছে। আসলে সুন্নতে খতনাটা আমরা কেন করি? সুন্নতে খতনা বা মুসলমানি বা সার্কামসিশন করার জন্য ১ম যে কারণ সেটা হচ্ছে রিলিজিয়াস পারপোজ। আমরা যারা মুসলিম তারা জন্মের পর ৫ থেকে ৭ বছরের মধ্যে আমরা মুসলমানি করে নেই এবং জিউস সম্প্রদায় বা অন্যান্য কিছু সম্প্রদায় আছে যারা মুসলমানি করে নেন। তাছাড়া যেসব কারণে মুসলমানি করা হয় তা হচ্ছে সেগুলোর মধ্যে আছে হচ্ছে ফাইমোসিস। ফাইমোসিস হচ্ছে প্রস্রাবের অগ্রভাগ শুরু হওয়া। প্রস্রাবের রাস্তার অগ্রভাগ শুরু হয়ে চামড়াটা চিকন হয়ে যায় এবং প্রস্রাবটা খুব ন্যারো ভাবে বের হয়। এর ফলে বাচ্চা যখন প্রস্রাব করতে যায় তখন বাচ্চার পেনিসের সামনে সাপের ফানার মতো ফুলে ওঠে। যে কন্ডিশনটাকে আমরা ফাইমোসিস বলি এবং সেটা মুসলমানি করার জন্য খুবই দরকারি। দ্বিতীয় যে কন্ডিশন সেটি হচ্ছে যে প্যারাফাইমোসিস। আমাদের কোনো কারণে আমাদের পেনিসের অগ্রভাগের চামড়া যদি পেনিসের মাথার পিছনের দিকে যেয়ে কোনো কারণে আটকে যায়, সেটা একটা সার্জিক্যাল ইমার্জেন্সি, সে কারণে আমরা মুসলমানি করে থাকি। আরো যেসব কারণে মুসলমানি করে থাকি সেগুলোর মধ্যে হচ্ছে যদি রিপিটেড বাচ্চাদের ক্ষেত্রে রিপিটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবের রাস্তার ইনফেকশন হয় সেক্ষেত্রে আমরা মুসলমানি করে থাকি। যদি আমাদের ব্যালানাইটিস, ব্যালানোপ্রোস্থাইটিস বা ব্যালোনাইটিস জেরোটিক অবলিটানেস নামে অসুখ আছে, মেডিকেল টার্ম আছে, সেগুলোতে কন্ডিশনেও আমরা মুসলমানি করে থাকি। পেনিসের ক্যান্সার বা পিপিটিয়াল যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে আমরা সার্কামসিশন বা মুসলমানি করে থাকি। এখন জেনে নেই কোন কোন কারণে আমরা মুসলমানি করব না। অনেক সময় আমরা বলি যে গায়েবী সুন্নত হইছে, গায়েবী সুন্নত হইছে, মুসলমানি করতে হবে না। যেগুলি কন্ডিশন সাধারণত এপিসপেডিয়াস বা হাইপোস্পেডিয়াস আমরা বলে থাকি যে উম, প্রস্রাবের রাস্তার যে ফুটোটা সেটা পেনিসের অগ্রভাগে না হয়ে পেনিসের শ্যাফট বা পেনিসের বডির উপরের দিকে বা নিচের দিকে হলে যে কন্ডিশন হয় সেটাকে আমরা এপিসপিডিয়াস বা হাইপোস্পিডিয়াস বলি। এই কন্ডিশনগুলো হলে পরে আমরা অবশ্যই মুসলমানি করব না। যদি কারো ব্লিডিং ডিসঅর্ডার থাকে সেক্ষেত্রে আমরা মুসলমানি করব না। যদি কারো পেনিসে খুব বেশি ইনফেকশন থাকে সেক্ষেত্রে মুসলমানি করাটা উচিত হবে না। এবং অনেক সময় দেখা যায় বাচ্চার পেনিস অনেক বেশি ছোট, যেটাকে আমরা বারিড পেনিস বলি। সেই পেনিস ক্ষেত্রে আমরা মুসলমানিটা একটু সাবধানে করব। আর অনেকেই মনে করি আমরা যে মুসলমানি আসলে মুসলমানদের একটা রিচুয়াল। মুসলমানি করলে পারে অনেক ধরনের শারীরিক যে অসুবিধা সেগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। দেখা গেছে যে যেসব মুসলিম বা যারা মুসলমানি বা সার্কামসিশন করে থাকেন তাদের পেনিসের ক্যান্সারের সম্ভাবনা যারা মুসলমানি করেনি তাদের ক্ষেত্রে অনেক বেশি, অনেক মানে কম হয়ে থাকে। তাছাড়াও আমাদের কনজুগাল লাইফে বলেন, আমাদের পার্সোনাল হাইজিনের ক্ষেত্রে সার্কামসিশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপারেশন। তাই আসুন আমরা ধর্মীয় অন্ধতা ভুলে যারা প্রয়োজন তারা আমরা সার্কামসিশন করে সুস্থ জীবনযাপন করি। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।